বিয়ের পর আমি যদি আমার স্ত্রীকেই প্রোটেক্ট করতে না পারি তাহলে এই বিয়ের আর কী মূল্য থাকল। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। একদিকে বড় বাড়ির আভিজাত্য আর মান ইজ্জত, অন্যদিকে বস্তির সহজ সরল আবেগ। তবে আজকের অষ্টমঙ্গলা কেবল নিয়ম রক্ষার গল্প নয়, আজ সাক্ষ্য প্রমাণ করে দেবে যে বিয়ে মানেই বিপদে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। ঠিক তখনই দিদি সাফ জানিয়ে দেয় সুমনদার সাথে আর কোনো কথা নয়। কিন্তু আজকের রাত কি একটি ভাঙা সম্পর্ক জোড়া লাগাবে, নাকি সব চিরতরে শেষ হয়ে যাবে? বসুবাড়িতে এখন টান টান উত্তেজনা। দাদুভাই এই পরিবারের শেষ কথা, তিনি একমাত্র অভিভাবক। কিন্তু ঝিল এবার অনড়। সে স্পষ্ট জানিয়ে দেয়, দাদুভাই আমার অভিভাবক ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে যাব না। সরি, আমাকে যেতেই হবে। বাড়ির বড়রা মনে করেন বিয়ে যেহেতু হয়েছে নিয়ম তো মানতেই হবে, কিন্তু কেউই বুঝতে চায় না যে বস্তিতে জন্ম নেওয়াটা ঝিলের কোনো অপরাধ নয়। এরই মধ্যে মিনুর গলায় শোনা যায় ভিন্ন সুর। ভয়, রাগ আর অহংকার যেন মিলেমিশে একাকার হয়ে যায়। বড় বাড়ির গিন্নি আক্ষেপ করে বলেন, আমার মান সম্মান আর কিছুই থাকল না। আমার ছেলে কিনা শেষ পর্যন্ত বস্তিতে গিয়ে অষ্টমণ্ডলা করবে। ঠিক এই মুহূর্তেই সাক্ষর একটি কথা সবাইকে স্তব্ধ করে দেয়। সে বুঝিয়ে দেয় স্ত্রীকে আগলে রাখা কোনো দয়া নয়, বরং স্বামীর নৈতিক দায়িত্ব। সে উল্টো বাড়ির বড়দের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বাবা তোমাকে সারা জীবন প্রোটেক্ট করেছে বলেই আজ বিয়েটা তোমার কাছে এত মূল্যবান। এরপর দৃশ্যপটে আসে সেই বস্তির সেই পরিবেশ। ছোট ঘর, নেই এসি কিংবা ফ্রিজের বিলাসিতা, কিন্তু মানুষের মনটা অকৃত্রিম ভালোবাসায় ভরা। জামাই আদরে কোনো কমতি নেই, মাংস আর মিষ্টির আয়োজনে মুখর সবাই। ঝিল অবাক হয়ে ভাবে, যে জায়গাকে বড় বাড়ির মানুষ নোংরা বলে ঘৃণা করত, সেখানেই আজ সে সর্বোচ্চ সম্মান পাচ্ছে। এখানকার মানুষেরা মনের কথা সোজাসুজি বলে, নেই কোনো আভিজাত্যের কৃত্রিমতা। তবে এই আনন্দের মাঝেই হানা দেয় পুরনো ক্ষত। মা যখন জানান যে সুমনদা সাক্ষর সাথে কথা বলতে চায়, দিদি তখন ডুকরে কেঁদে ওঠেন। তার একটাই ভয়, আবারও কি সেই নরক যন্ত্রণায় ফিরতে হবে? যে শ্বশুর শাশুড়ি জামাইয়ের কান ভাঙিয়ে ১.৫ বছরের সাজানো সংসার তছনছ করে দিয়েছে, তাদের কি ক্ষমা করা যায়? এখন প্রশ্ন একটাই, সাক্ষ্য কি পারবে বড় বাড়ির অহংকার ভেঙে আজ বস্তিতে অষ্টনঙ্গলা সম্পন্ন করতে, নাকি আভিজাত্যের লড়াই আজকের এই আনন্দকে বিষাদময় করে তুলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।